তোকে দেখেছি গলির মোড়ে, পথঘাট প্রান্তর জীবন জুড়ে, দুপুর বিকেল সন্ধে ছুঁয়ে রাত ভোরে। স্বপ্নেই আমি ছিটকে গেছি টলমল পার, জানি গন্তব্য তো এক, সময় বলবে সেটা। স্বপ্নেই আমি ছিটকে গেছি টলমল পার, জানি গন্তব্য তো এক, সময় বলবে সেটা। তোকে দেখেছি পাড়ার মোড়ে, পথঘাট প্রান্তর জীবন জুড়ে, দুপুর বিকেল সন্ধে ছুঁয়ে রাত ভোরে। রোজ দাঁড়িয়ে বড্ড রেগে কোমর বেঁধে চোখ পাকিয়ে, যত দূরে যাস না কেন হোক যতই ট্রাফিক জ্যাম, সিগন্যাল ভেঙে ব্রেক ফেল হবো এটাই আমার প্ল্যান। বিপ্পাপিরারাম 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 বিপ্পাপিরারাম। লালন আমি লালন, গানের সুরে ডাকছি আমি আমার জীবন পণ। লালন আমি লালন, গানের সুরে ডাকছি আমি আমার জীবন পণ। বিপ্পাপিরারাম 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 বিপ্পাপিরারাম। তোর অভিমান হলে মুখ ভার করে আকাশ, তোকে আরো ভালো লাগে রাগি চোখে যদি তাকাস। তোর বকুনি শোনারও বেশ, না শুনলে কি চলে, তাই কাগজের নৌকো ভাষাই আমার চোখের জলে। বিপ্পাপিরারাম 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 বিপ্পাপিরারাম। ঘুম ভাঙা বিকেলে মেঘ করে এলে, মিষ্টি এক হাওয়া দেয় ছাদের পাঁচিলে, টুকরো ভালো লাগাগুলো গানে জড়ো করি, আমার স্টিয়ারিং তোর হাতে তোকে ফলো করি। স্বপ্নেই আমি ছিটকে গেছি টলমল পার, জানি গন্তব্য তো এক, সময় বলবে সেটা। স্বপ্নেই আমি ছিটকে গেছি টলমল পার, জানি গন্তব্য তো এক, সময় বলবে সেটা। তোকে দেখেছি পাড়ার মোড়ে, পথঘাট প্রান্তর জীবন জুড়ে, দুপুর বিকেল সন্ধে ছুঁয়ে রাত ভোরে। বিপ্পাপিরারাম 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 বিপ্পাপিরারাম। বাবা এইটুকু দেখালো কেন? আরে দেখ না, কোনো একদিন পুরোটাও দেখিয়ে দেবে। উৎসর্গটা কাকে করলে লালন? সে আছে একজন। আমিও তোমাকে এই প্রশ্নটা করব ভাবছিলামই। আহা, ওর পার্সোনাল ব্যাপারে তোমরা ইন্টারফেয়ার করছো কেন? ও বলার হলো তো বলেই দিত, ও বলছে না মানে ও বলতে চায় না। আর তাছাড়া ও আমাদের গাড়ি চালায় বলে ওর হাঁড়ির সব খবর তোমায় দেবে এমন তো কোনো কথা নেই। আচ্ছা লালন, শোনো না, বলছি ওখানে তো আমিও ছিলাম, তুমি আমাকে দেখতে পাওনি? না, অত ভিড়ে আমি খেয়াল করিনি। বুঝেছি, তুমি তাই জন্যই ওই কথাগুলো বলেছিলে তো? তা বলে দাও না, তুমি উৎসর্গটা আমাকেই করেছিলে। উৎসর্গটা আমি আমার খুব চেনা একজনকে করেছি, সেটা তুমি নও চড়ুই। আমি যার কথা বলছি তার সঙ্গে আমার খুব টক ঝাল মিষ্টি সম্পর্ক। তোমার সঙ্গে আমার মালিক ভৃত্য সম্পর্ক।
হ্যাঁ, আমি মানছি যে তুমি আমার জন্য অনেক কিছু করেছো, তোমার দয়ার শরীর। কিন্তু আমি যাকে উৎসর্গ করে গানটা গেয়েছি তার সঙ্গে আমার সম্পর্কটা নেহাতি টক ঝাল মিষ্টি। মাঝে মধ্যেই আমার সঙ্গে তার মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়, হয়তো কখনো উদম ঝগড়া হয়, আবার কখনো কখনো আমরা গলা জড়াজড়ি করি। প্রতিদিন কিছু ওড়ে ধুলোকণা, প্রতিদিন কিছু ওড়ে বলতে পারো আমাদের মতোই একজন। আমি চট করে আমার কাজটা সেরে নি, গাড়িটা ধুতে হবে। হ্যাঁ, ধুলোকণা ওড়ে জ্বালা ধরা বলতে পারো আমাদের মতোই একজন। বেঁচে থাকা যায় লড়াই লড়াই। আমি যার কথা বলছি তার সঙ্গে আমার খুব টক ঝাল মিষ্টি সম্পর্ক। ও বড় মা, ও বড় মা, বড় মা। কি হলো, আপনি এখানে দাঁড়িয়ে চিৎকার করছেন কেন? ভেতরে যান। তোমায় উত্তর দেবো নাকি? আমি কেন চিৎকার করছি? আমার মেয়ে এখানে রয়েছে, আটকে রেখে দিয়েছে, সেই জন্য আমি চিৎকার করছি। ও বড় মা, বড়দা, বাড়িতে কেউ নেই নাকি? ও বড়দা। এই কি ব্যাপার কি? হ্যাঁ, বাইরে থেকে চিৎকার করতে করতে আসছো, আবার ভেতরে এসছো, সেখানেও চিৎকার করছো। কি হয়েছে, এত চিৎকার করছো কেন? আচ্ছা, আপনারা কিরকম মানুষ বলুন তো? হ্যাঁ, এতদিন ধরে মেয়েটা আমার এখানে রয়েছে, একটা সমর্থ মেয়ে, বয়সের মেয়ে। হ্যাঁ, আটকে রেখে দিয়েছেন মেয়েটাকে, বাড়িতে ফেরত পারেননি কেন? খবরদার, আর একটা কথাও বলবে না। তোমার মেয়ে নিজেই চলে এসেছে, বাধ্য হয়ে চলে এসেছে। তোমরা যা বিচ্ছিরি আচরণ করেছো, তোমার মেয়ে তোমাদের বাড়িতে থাকতে পারেনি, তাই বাধ্য হয়ে চলে এসেছে। কারণ তুমি তো মেয়েকে তাড়িয়ে দিয়েছো, এখন বড় বড় কথা বলছো না? এই এতদিন তো তুমি তোমার মেয়ের একটা খোঁজও পর্যন্ত নাওনি, আজ হঠাৎ মেয়ের ব্যাপারে একেবারে দরদ উতলে উঠছে নাকি? সত্যি তো, মেয়েকে তাড়িয়ে দিয়েছিলে কেন? একটা সমর্থ মেয়েকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিলে? যখন তাড়িয়ে দিয়েছো তখন মনে পড়েনি ও একটা সমর্থ মেয়ে? আর আমাকে একটা কথা বলো তো, এতদিন তোমরা কোথায় ছিলে? এতদিন কার ভরসায় ছিলে? একবারও মনে পড়েনি মেয়ের কথা? আজ এসছো মেয়ের খোঁজ নিতে, আর ওকে আমরা আটকে রাখতে যাবোই বা কেন? ওর কোনো থাকার জায়গা নেই, তাই ওকে থাকতে দিয়েছি, আটকে তো রাখিনি আমরা। এই দেখো, এখানে ওসব মেজাজ টেজাজ দেখিও না, বুঝেছো? আর এইভাবে বড়দা বড়মা বলে চিৎকার করছো, আমাদের একটা মান সম্মান নেই নাকি? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি আপনাদের কি উদ্দেশ্য, সব বুঝতে পেরেছি। কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য? হ্যাঁ বলো, কি উদ্দেশ্য? লজ্জাও করে না। কতবার এসে বলেছো, বড় মা টাকা দাও, বাড়ি করব, বড় মা ব্যবসা করব, টাকা দাও, টাকা দাও। কোথায় গেল সে টাকা? কিচ্ছু করতে পারো নি তুমি, লজ্জা নেই? যতবার তুমি টাকা নিয়েছো, ওই মেয়েটা তোমার হয়ে শোধ করেছে, এখন লম্বা চওড়া কথা বলছে। হ্যাঁ, তোমার কিসের তো গায়ের চালায় আমি জানি না, খুব ভালো করে জানি। ওই যে বুড়োটা মানিকবাবুর সঙ্গে বিয়ে হয়নি, তাই তো? মেয়েটার থেকে ডবল বয়স একটা লোকের সঙ্গে কেমন তার ভাবগো তুমি? ও এত চিৎকার চেঁচামেচি কিসের? ও তা আমাদের বাড়িটা একটা ভদ্রলোকের বাড়ি, তা এখানে চিৎকার চেঁচামেচি করছো, ব্যাপারটা কি? কি ব্যাপার? তোমার এখানে কি চাই? হ্যাঁ, তোমার তো এখানে কোনো দরকার নেই। আর একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, আমি কিন্তু আর তোমার বাড়িতে ফিরবো না বাবা। না যাবি নাকি? গায়ে হাত দেবেন না। একদিকে বলছেন সমর্থ মেয়ে, আর সেই সমর্থ মেয়ের গায়ে হাত তুলছেন, লজ্জা করে না? ধুলোকণা